সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কিসওয়া এলাকায় নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এর একদিন আগে একটি ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হন। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভির তথ্য অনুযায়ী কিসওয়া গ্রামে অতীতের একটি সেনা ব্যারাকে আক্রমণ চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আল জাজিরার ফ্যাক্ট চেকিং ইউনিট একটি ভিডিও যাচাই করে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আক্রমণকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে এই হামলা দেশটির সার্বভৌম অধিকার ও ভূখণ্ডের অখণ্ডতাকে স্পষ্টভাবে উপেক্ষা করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 4টি হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকায় নেমে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় বেশ কিছু ইসরায়েলি সেনা সেখানে 2 ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করে। তবে এই সময়ের ভেতর সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি। গত ডিসেম্বর মাসে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল দেশটির বিভিন্ন স্থানের একাধিক সামরিক ঘাঁটিতে শতাধিক হামলা চালিয়েছে। পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, যা 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের ভেতরকার স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। গত 25 আগস্ট সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, মাউন্ট হারমনের নিকটবর্তী একটি কৌশলগত সীমান্ত অঞ্চলে 60 জন সেনা মোতায়েন করে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ওই স্থানটি লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ইসরায়েলের এই পদক্ষেপকে একটি সম্প্রসারণবাদী ও বিভক্তিমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন। গত জুলাই মাসে এক সপ্তাহ ধরে সংগঠিত সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সুয়াইদা প্রদেশে প্রায় 1400 জনের মৃত্যু হয়েছে। সে সময় ইসরায়েল দাবি করে তারা দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার জন্য সেখানে সামরিক অভিযান চালিয়েছে। সিরিয়ার ঘটনা প্রবাহ এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। আন্তর্জাতিক মহলে এসব আগ্রাসনের ব্যাপারে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। ইফাত জাহান, বাংলা ভিশন।